আজকে আমরা জানব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপ্যায়নের জন্য যে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিয়েছেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন আবার 5 শ্রেণীর মানুষকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন না। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করেছে, সৎ কাজ করেছে, লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে জান্নাত দিয়ে ধন্য করে দেব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে ধন্য করে দিবেন তিনি বলেই দিয়েছেন। তারপরে আবার রব্বুল আলামিন 5 শ্রেণীর মানুষদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন না। তার ভিতর থেকে 1 নাম্বার যেই ব্যক্তি হবে তিনি হলো মুদমিনু খমরিন। তুমি যদি মাদকাসক্ত হও, তুমি যদি মদ পান করো, তুমি যদি বিভিন্ন রকম নেশায় আসক্ত হও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিন্তু জান্নাত দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে সূরাতুল মাইদার 90 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন, তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার ব্যক্তিরা, ও আমার মুমিন বান্দাগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, তোমাদের জন্য আমি আল্লাহ মদ, জুয়া, ভাগ্য নির্ধারক এই সকল বিভিন্ন রকম বস্তুকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। এগুলো শয়তানের কাজ। রব্বুল আলামিন আমাদের জন্য মদকে হারাম করে দিয়েছেন। শয়তানের কাজ আমি আপনি মুমিন হয়ে করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই জানিয়ে দিয়েছেন, যারা নেশাখোর, যারা মদ খায়, নেশা করে, মাতলামি করে, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দিব না, জান্নাত তারা পাবে না। আমরা যারা এখানে আছি, আলোচনা শুনছি, আমি আপনি আমাদের বাংলাদেশের জমিনে অনেক মানুষ নেশা খায়, নেশাগ্রস্ত হয়ে মাতলামি করে এমনও দেখা যায় তারা মারা যায়, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। সম্মানিত তাওহীদি জনতা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আপ্যায়নের জন্য জান্নাত দিয়ে দিবেন। এবার জান্নাত দেওয়ার পরে আবার 5 শ্রেণীর মানুষদেরকে জান্নাত দিবেন না। 1 নাম্বার হলো যারা নেশাখোর, মাদকাসক্ত করে, মাদকের সাথে যারা জড়িত, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না। 2 নাম্বার হলো ওয়া মুসাদ্দিকুম বিসিহরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাদুতে যারা বিশ্বাস করে, ওয়া মুসাদ্দিকুন বিসিহরিন, যারা জাদু টোনাকে বিশ্বাস করে। যারা আমাদের সমাজে এমনও কিছু মানুষ আছে যারা কুফরি কালাম নিয়ে ব্যস্ত হয়ে থাকে, এমনকি বান মারা, মানুষকে ক্ষতি করার নিমিত্তে যারা এই সকল কাজ করে থাকে, তারা কখনো জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। আমার কথা নয়, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, দুজনরা 7টি ধ্বংসকারী বস্তু থেকে বেঁচে থাকো। কতটি? 7টি। 7টি ধ্বংসকারী
বস্তুর কাছ থেকে তোমরা বেঁচে থাকো। সাহাবীগণ জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেগুলো কি? বুঝলাম যে 7টি ধ্বংসকারী বস্তু থেকে আমরা বেঁচে থাকব, কিন্তু সেগুলো কি আমাদেরকে বলে দিন। নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, 1 নাম্বার হলো তোমরা আল্লাহকে শরীক করবে না। আল্লাহর সাথে তোমরা কখনো শরীক করবে না, কাউকে মিলিত করবে না। 2 নাম্বার, কখনো তোমরা জাদু করবে না, কারো প্রতি জাদুটনা করবে না, বান মারবে না, বিভিন্ন রকম টাকার বিনিময়ে তোমরা নষ্ট করবে না, এই সকল কাজ তোমরা করতে পারবে না। 3 নাম্বার, উপযুক্ত কারণ ছাড়া একটা মানুষকে হত্যা তোমরা করবে না। এইভাবে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন 4 নাম্বার বলেন, তোমরা সুদ খাবে না, ইয়াতিমের মাল তোমরা ভক্ষণ করবে না, জিহাদের ময়দানে গিয়ে তোমরা কখনো পলায়ন করবে না, পালিয়ে আসবে না। 7 নাম্বার, মিথ্যা অপবাদ দিবে না। আমার বাংলার জমিনে এমনও কিছু মানুষ আছে যারা মানুষকে মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা সাক্ষী দেয়। আল্লাহর নবী বলেন, এই 7টি ধ্বংসকারী বস্তু থেকে তোমরা দূরে থাকো। তার ভিতর থেকে 2 নাম্বার হলো অমুসাদ্দিকুন বিসিহরিন, তোমরা জাদুটনা করবে না। জাদুটনা করলে তোমরা কখনো জান্নাত পাবে না। সম্মানিত তাওহীদি জনতা, এবার আসুন 3 নাম্বার কারণ। 3 নাম্বার, কোন ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাতিউন রহিমিন, যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, আত্মীয়তার সম্পর্ক তারা রাখতে চায় না, আত্মীয়তা তারা সম্পর্ক ভেঙে ফেলে। তোমরা মনে করো তোমাদের ধন সম্পদ, টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, টাকা দিয়েছেন, বাড়ি ঘর সব দিয়েছেন। যেই সময় তোমার টাকা পয়সা ধন সম্পদ তোমার কিছুই ছিল না, সেই সময় তোমার আত্মীয় স্বজন সব ছিল। যখন তোমার ধন সম্পদ, বড় বিল্ডিংয়ের মালিক হয়েছ, লক্ষ লক্ষ টাকার মালিক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানিয়ে দিয়েছেন, তখনই আপনি কিন্তু আত্মীয়তার সম্পর্ক রাখতে চাই না। গরিব আত্মীয়দের সাথে আপনি কথা বলতে চাই না। যেই সকল মানুষ আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে, আত্মীয়তার বন্ধন নষ্ট করবে, ওই সকল মানুষ কখনো জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল মুহাম্মদ 22 এবং 23 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ ওয়া তুকাত্তিউ আরহামাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমরা ক্ষমতায় যাবে তখন তোমরা তার অপব্যবহার করবে। এটা কার কথা? আল্লাহর কথা। দেখুন আমাদের সমাজে যারা ক্ষমতায় যাওয়ার পরে কিন্তু অপব্যবহার চালু করে। ভোট হওয়ার সময় তাদের বুকে মিষ্টি মিষ্টি কথা থাকে, তারা বলে ক্ষমতায় গেলে কোনো রকম চাঁদাবাজি, কোনো রকম অন্যায় অশ্লীল কাজ আমি হতে দেব না, আপনাদের মূল্যবান ভোটটা দিয়ে আমাকে জয়যুক্ত করুন। দেখুন সমাজের মধ্য থেকে সমস্ত অন্যায় দুর্নীতি কমে যাবে, আমি কমানোর চেষ্টা করব। যখন আমি ভোট দিয়ে জয়যুক্ত হয় সেই মানুষটি, তারপরে আমাদের সমাজে সেই ক্ষমতার অপব্যবহার শুরু হয়ে যায়। কি বলেন, ঠিক না বেঠিক? অনেক মানুষ আছে। সম্মানিত তাওহীদি জনতা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং পৃথিবীতে তারা বিপর্যয় সৃষ্টি করে এবং তোমাদের আত্মীয়তার বন্ধন ছিন্ন করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ক্ষমতায় যায়, ধনী হয়, বড়লোক হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারেই জানিয়ে দিয়েছেন, যারা ক্ষমতায় যাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করে এবং আত্মীয়তার বন্ধন তারা ছিন্ন করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা, রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওরা তারা লাআনাহুমুল্লাহ, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ দিয়েছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাম্মাহুম ওয়া আ'মা আবসারাহুম, রব্বুল আলামিন যে বলিয়ে দিলেন যে এতে তাদেরকে তারা বধির এবং তাদের দৃষ্টিশক্তি সমূহ আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেবেন। দৃষ্টিশক্তি মানে তাদেরকে অন্ধ করে দিবেন। কেমন করে অন্ধ করে দেন?
ক্ষমতা পেয়েছে, দুনিয়ার মানুষকে আর তার মানুষ মনে করে না। টাকা পয়সা হয়েছে, গরিব মানুষদেরকে আর সে মানুষ মনে করে না। কেন করবে না? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে দিয়েছেন, কলিজায় মোহর লাগিয়ে দিয়েছেন, সেটা কখনো ছুটবে না। তাহলে 3 নাম্বার যেই ব্যক্তি জান্নাতে যাবে না, সেই ব্যক্তিটাকে যারা আত্মীয়তার বন্ধন নষ্ট করে দেয়, বন্ধন ছিন্ন করে দেয়, সম্পর্ক রাখে না। এবার আসুন 4 নাম্বার, ওয়ালা কাহিন, যারা জ্যোতিষী গণক, যারা গণক হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন না। হাত দেখে, অনেক মানুষ আছে হাত দেখে বলে দেয়, ভবিষ্যৎবাণী বলে দেয়, পাখি দেখে বলে দেয়, বিভিন্ন রকম জ্যোতিষী আমাদের পাড়া মহল্লায়, সমাজে, রাষ্ট্রে, এলাকায়, থানায়, উপজেলায় দেখা যায়। এই সকল জ্যোতিষী যারা, এই জ্যোতিষী হাত দেখা, ভাগ্য নির্ধারণ করা, এটা হারাম। সেই ব্যক্তি জান্নাতের ভিতরে যাইবে না। কারণ এটা কি পাপ? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিলেন, যে ব্যক্তি জ্যোতিষী হয়, যে ব্যক্তি গণক হয়, সেই ব্যক্তি কথা যারা তার কাছে গিয়ে বিশ্বাস করে, নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মুহাম্মাদের ওপর অবতীর্ণ বিষয় মানে কোরআনুল কারীম, মানে কোরআনুল কারীমের সাথে তারা কুফরি করে। নাউজুবিল্লাহ বলুন। যারা গণকের কাছে যায়, গণকের কথাকে বিশ্বাস করে, এই গণকের কথা যারা বিশ্বাস করে, আমার নবী বলেন, এই গণকের কথা বিশ্বাস করা মানে আল্লাহর নবীর উপর যে কোরআনুল কারীম নাজিল করা হয়েছে, এই কোরআনুল কারীমকে তারা কুফরি করে। যারা কুফরি করে তারা কাফের হয়ে যায়। কাফের কখনো জান্নাতে যাইতে পারবে না। সম্মানিত তাওহীদ জনতা, আমরা বুঝতে পারলাম, আমরা গণকের কাছে কখনো যেতে পারি না, আমরা জ্যোতিষীর কাছে কখনো যেতে পারি না, কারণ এটা আমার আপনার জন্য হারাম। আবার অন্য একটি হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি গণকের কাছে আসে, গণকের কাছে আসে এবং তার কাছে কিছু জিজ্ঞাসা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি গণকের কাছে যায়, যাওয়ার পথে গণকের কাছে কিছু জিজ্ঞাসা করে, ওই ব্যক্তির 1 নয় 2 নয় 40 দিন কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। বলেন আল্লাহু আকবার। জ্যোতিষীর কাছে যাওয়ার বদলতে যদি আপনার 40 দিন নামাজ বন্ধ হয়ে যায়, নামাজ আপনি পড়েন ঠিকই, কিন্তু আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। সম্মানিত তাওহীদ জনতা, তাহলে আমরা ওই জ্যোতিষী, ওই গণকের কাছে আমরা যেতে ইচ্ছুক, আমরা জনকের কাছে যেতে চাইব না। গণক আমাদের কোনো কিছু নির্ধারণ করতে পারে না, সমস্ত কিছু নির্ধারণ করেন আমার আল্লাহ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, তাহলে 4 নাম্বার বিষয় হলো ওয়ালা কাহিন, যারা জ্যোতিষী, যারা গণক, তারা কখনো জান্নাতে যাইতে পারবে না। এবার আসুন সর্বশেষ, যারা 5 নাম্বার, কোন ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না? ওয়ালা মান্নান, ওয়ালা মান্নান। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দান করে, দানের খোঁটা দেয়, ওই সকল ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। দান করেছেন, খোঁটা দেওয়া হয়, হ্যাঁ, সেই সময় তোমার কি ছিল? আমি যদি না থাকতাম তাহলে তুমি মরেই যেতে, তোমার ওই সকল কাজ তুমি কখনো সম্পূর্ণ করতে পারে না। কি বলেন? এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? দান করেছে, খোঁটা দেয়, ওই সকল ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমরা বলি, আমরা দান করে মানুষের কাছে খোঁটা দিব না। আমাদের সমাজে অনেক মানুষ দেখা যায় দান করে, বিপদ আসলে আবার খোঁটাও দেয়। এমন মানুষ আমাদের সমাজে অনেক আছে, বিশেষ করে মহিলা মা বোন যারা আছেন, যারাই শুনবেন, ও মা, আপনাদের পায়ে ধরে বলে যায়, আপনারা যখন দান সাদাকা করবেন, কারো বিপদে আপনি পাশে গিয়ে দাঁড়াবেন, এই কথা কখনো তার সাথে, তার সামনে কখনো বলবেন না, কাউকে বলবেন না। ঝগড়া বিবাদ লাগলেও আপনি বলতে পারবেন না, কারণ আপনি যদি দান করে খোঁটা দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়, আর এই নারাজ হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন না। একটি হাদিস শুনলে বুঝতে পারবেন, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমার ইরশাদ করেছেন, 3 ব্যক্তির কাছে কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না। 3 ব্যক্তির সাথে রব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে কথা বলবেন না, এমনকি তার দিকে তাকাবেন না। রব্বুল আলামিন যদি আপনার দিকে, আমার দিকে না তাকায়, আপনার সাথে আমার সাথে যদি কথা না বলে, আমার আপনার সেই দিন যাওয়ার কোনো জায়গা আছে ভাই?
কোনো জায়গা নাই। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, বুঝতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তির গুনাহকেও মাফ করবেন না, বরং তাদেরকে শাস্তি দিবেন। এবার সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সেই মানুষ, কোন ব্যক্তিদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিকে তাকাবেন না? কোন তিন শ্রেণীর মানুষ রব্বুল আলামিন আমার দিকে তাকাবেন না? ওগো নবীজি, আমরা জানতে চাই। নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, এক নাম্বার, যারা টাকনু না ডিকে টাকনু নিচে কাপড় পরে। পুরুষ, এমন কিছু পুরুষ আছে যারা টাকনুর নিচে পোশাক পরিধান করে বেড়ায়। কি বলেন, ঠিক না বেঠিক? বিশেষ করে আমাদের যুব সমাজ যারা আছো, তোমরা শুনে নাও, টাকনুর নিচে যদি তুমি কাপড় পরো, তুমি যতই ফ্যাশন মনে করো, তুমি যতই নিজেকে হ্যান্ডসাম মনে করো, তোমাকে কিন্তু হ্যান্ডসাম লাগে না। তুমি কিন্তু আল্লাহর দরবারে ধরা খেয়ে যাবা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমার দিকে তাকাবেন না, তোমার দিকে তোমার সাথে কোনো কথাও বলবেন না, আর তোমার জীবনের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। দুই নাম্বার হলো, কাউকে কিছু দেওয়ার পরে খোঁটা দেওয়া। দান করেছেন, খোঁটা দিয়েছেন, ডান হাত দান করবে, বাম হাত জানতে পারবে না, এমনও হাদিস আছে। কিন্তু আপনি দান করেছেন, খোঁটা দিয়ে বেড়াচ্ছেন, দান করেছেন, লোকের কাছে বলে বেড়ান, এমনও কিছু মানুষ আছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আপনাদের হাতে ধরে যায়, পায়ে পড়ে যায়, দান করবেন, কাউকে খোঁটা দিবেন না। দান করবেন, দান সাদাকা ভালো জিনিস। আর সদাকাতু তারাদ্দুল বালা, দান করলে, সদাকা করলে নিজের বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়। কিন্তু আপনি দান করার পরে কেন আপনি খোঁটা দিবেন? প্রিয় ভাই, আপনি কখনো খোঁটা দিবেন না, কারণ আপনি খোঁটা দিলে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে আপনাকে জান্নাতে দিবেন না। এবার আসুন 3 নাম্বার, মিথ্যা কসম করে জিনিস বিক্রি করা। এমন কিছু মানুষ আছে, জিনিস বিক্রি করার জন্য 10 টাকায় জিনিস কিনেছে, বলে আল্লাহর কসম করে বলে জিনিসটা আমার 20 টাকায় কিনা আছে, বলেই আপনার কাছে 20 টাকা 30 টাকা বেচে। এমনও কিছু বিক্রেতা আমাদের সমাজে পাওয়া যায়, আমাদের হাটে বাজারে পাওয়া যায়। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর নবী বলেন, এই 3 শ্রেণীর মানুষের দিকে কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, তাদের সাথে কথাও বলবেন না, তাদের পাপকে মাফ করবেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন আর 5 নাম্বার যেই মানুষকে জান্নাত দিবেন না, সেটা হলো ওয়ালা মান্নান, যারা দান করে খোঁটা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন দান করে খোটাকারী ব্যক্তিকে পছন্দ করেন না। সম্মানিত তাওহীদ জনতা, আমরা এই 5 শ্রেণীর মানুষের মধ্যে পড়ব না। 1 নাম্বার কারা? 1 নাম্বার হলো সেই ব্যক্তি যারা মদ পান করে, মাদকাসক্ত হয়। 2 নাম্বার সেই ব্যক্তি যেই ব্যক্তি জাদুতে বিশ্বাস করে, জাদুটনাতে বিশ্বাস করে। 3 নাম্বার হলো যারা আত্মীয়তার বন্ধন নষ্ট করে, আত্মীয়তার বন্ধন নষ্ট করে। 4 নাম্বার হলো যারা জ্যোতিষী, যারা গণক। আর 5 নাম্বার হলো যারা দান করে খোঁটা দেয়। এই 5 শ্রেণীর মানুষের ভিতরে আমরা পড়ব না। সম্মানিত তাওহীদ জনতা, আমরা যতটুকু শুনলাম, পৃথিবীর সমস্ত মানুষদেরকে রব্বুল আলামিন জান্নাত দিবেন, কিন্তু এই 5 শ্রেণীর মানুষদেরকে জান্নাত দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 5 শ্রেণীর মানুষ থেকে হেফাজত করুন, দূরে রাখুন। দূরে থেকে জীবনকে ইসলামের রঙে রঙিন করে, ইসলামের অনুযায়ী জীবন পরিচালনা করে আমরা যেন এই দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনে কাজে লাগিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।